বিকেলের সহজ নাস্তার জন্য শুধুমাত্র ময়দা দিয়ে তৈরি করে নিব পটেটো রোল সমোচা। অনেক বেশি মজাদার আর অনেক বেশি ক্রিস্পি, খেতে দারুণ লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঘরে থাকা অল্প কিছু উপকরণে একদম ঝটপটভাবে তৈরি করে নিতে পারবেন পটেটো রোল সমোচা। বিকেলে চায়ের সাথে খেতে কিন্তু এই মুচমুচে স্ন্যাক্সগুলো অনেক বেশি ভালো লাগে। তো চলুন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে আমি মিডিয়াম সাইজের দুইটা আলু নিয়ে নিয়েছি, আর আলু দুইটা মাঝখান থেকে কেটে নিয়েছি, আর এখানে একটা গাজর আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন যে আলুটা আমি কেটে রেখেছিলাম আর গাজরগুলো, ওইগুলো হচ্ছে আমি সিদ্ধ বসিয়ে দিলাম। তো দেখুন আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে। আলুগুলো থেকে হচ্ছে আমি চুষাগুলো ছাড়িয়ে ফেলেছি, আর যে গাজরটা আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। এখানে আমি মিডিয়াম সাইজের 4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর 4 থেকে 5 পিসের মতো কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এখন একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। আলুগুলো যে সিদ্ধ করে রেখেছিলাম, এখন ওইগুলো হচ্ছে আমি ভালো করে ম্যাশ করে নিব। ভালো করে ম্যাশ করে নিতে হবে, যেন কোনো দানা দানা বা কোনো বিচি না থাকে। আমার রেসিপিটি দেখতে দেখতে কোথাও যদি একটুখানি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। তো আপনারা তো দেখেই বুঝতেছেন আমি কত সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। আলুটা আমার ম্যাশ করা হয়ে গিয়েছে। আমি যে পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম, এখন ওইগুলো হচ্ছে আমি অ্যাড করে দিলাম আলুর ভিতরে। আর যে গাজরটা আমি কিউব করে কেটেছিলাম, গাজরটা আমি অ্যাড করে দিলাম। আর 1 টেবিল চামচ হচ্ছে আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো কিছুটা লবণ। এখন একটা চামচের সাহায্যে আবারও সব ইনগ্রেডিয়েন্টস আমি ভালো করে মিক্সড করে নিব। এখন আমি হাত দিয়ে ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি, আর এটা ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন হচ্ছে আলুর সাথে সব কিছু যেন ভালো করে মিশিয়ে যায়। এটা যে আমি রোল সমোচাগুলো বানাবো, ভিতরে পুর হবে, তো এটা হচ্ছে আমি একটা সাইডে রেখে দিব। এটা আমার হয়ে গিয়েছে ম্যাশ করা, তাই এটা একটা সাইডে আমি রেখে দিব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো কিছুটা তেল। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে, আমি এখানে 2 টেবিল চামচের মতো হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 1 টেবিল চামচ আদা কুচি, আর 1 টেবিল চামচ হচ্ছে রসুন কুচি দিয়ে দিলাম। এটা এখন আমি 1 মিনিটের মতো হচ্ছে ভেজে নিব। এটা আমি বেশি কালার করব না। তো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন যে আলুটা আমি ম্যাশ করে রেখেছিলাম, আলুর ভিতরে হচ্ছে আমি এখন দিয়ে দিব। এটা এখন ভালো করে আমি মিশিয়ে নিব, তাই একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। আর আপনারা এভাবে যদি পেঁয়াজ ভেজে যদি দেন আপনারা আলুর ভিতরে, তাহলে কিন্তু পটেটো রোল সমোচাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আপনারাও এভাবে করে নেবেন। তো আমার এটা হয়ে গিয়েছে। এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব মেজারমেন্ট কাপের 2 কাপ হচ্ছে ময়দা, স্বাদ মতো কিছুটা লবণ, আর 2 থেকে 3 টেবিল চামচের মতো হচ্ছে আমি সাদা তেল দিয়ে দিলাম। তো এখন আমি হাত দিয়ে ভালো করে হচ্ছে মিশিয়ে নিব। তো এটা আমার মিক্সড করা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব হালকা কুসুম গরম পানি। তো পানির পরিমাণটা আপনারা হচ্ছে অল্প করে দিবেন, একবারে বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু খামিরটা কিন্তু পাতলা হয়ে যাবে। আমি এখানে শক্ত একটা ডো বানিয়ে নিব। তো দেখুন ডোটা কতটা সুন্দর হয়ে গিয়েছে। এখন এটা আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। এখন আমি হাত দিয়ে ডোটা আবার একটু ভালো করে স্প্রেড করে নিব, যাতে ভালোভাবে সেট হয়ে যায়। এখন এটা আমি লম্বা করে একটা রোল আকারে করে নিব। তো ছুরি দিয়ে আমি মাঝখান থেকে 2টা ভাগ করে নিব। আর আজকে হচ্ছে আমি 2টা বড় করে রুটি বেলে তারপর হচ্ছে রোল সমোচাগুলো বানাবো। তো আপনারা দেখতে থাকুন। এখন এটার উপরে আমি কিছুটা ময়দা দিয়ে বড় করে একটা রুটি বেলে নিয়েছি। ওইটা বেলা আপনাদের আর দেখালাম না। তো আমি যে আলুর যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম, এখন ওইটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি।
আর এটা হচ্ছে শুধুমাত্র মাঝখানে দিতে হবে, সাইডে দেওয়া যাবে না। তো আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এক পাশ থেকে হচ্ছে বটে নিব, আর এটা হচ্ছে আমি রোল আকারে করে নিব। তো আপনারা দেখতে থাকুন। তো দেখুন এটা হচ্ছে রোলের মতো করা হয়ে গিয়েছে। এখন আমি একটা ছুরির সাহায্যে হচ্ছে কেটে নিব। যে যেমন পিস করতে চান সেভাবে কেটে নেবেন। তো আমি হচ্ছে মিডিয়াম সাইজ করে কাটবো, তাই হচ্ছে সবগুলো একইভাবে কেটে নিব। আর এই পটেটো রোল সমোসাটা খেতে কিন্তু দারুণ লাগে বিকেলে চায়ের সাথে, বা আপনারা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। আপনারা তো দেখেই বুঝতেছেন আমি কিভাবে কেটে নিয়েছি। তো সবগুলো আমার কাটা হয়ে গিয়েছে, ওইগুলো একটা সাইডে রেখে আমি একটা লিচি নিয়ে নিয়েছি। এখন এটা আমি কিছুটা ময়দা দিয়ে দিলাম। এখন একটা বেলনির সাহায্যে আমি আলতো হাতে একটু বেলে নিব। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর মতো আমি বানিয়ে নিয়েছি। এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। তো আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। এগুলো ভাজার পর দেখতে আরও অনেক সুন্দর হবে। তো আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা যখন গরম হয়ে যাবে তখন এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম। এখন তেলটা গরম হয়ে গিয়েছে। আমি যে নাস্তাগুলো বানিয়েছিলাম এখন ওইগুলো হচ্ছে আমি দিয়ে দিচ্ছি তেলের ভিতরে। তো এক পাশ হচ্ছে হয়ে গিয়েছে, তাই আমি এক পাশ হচ্ছে উল্টিয়ে দিচ্ছি। তো দেখুন তেলে দেওয়ার পর কতটা ফুলে উঠেছে আর অনেকটা বড় হয়ে গিয়েছে। তো এগুলো হচ্ছে আমার ফ্রাই করা হয়ে গিয়েছে, তাই তেল থেকে ছেঁকে আমি তুলে নিচ্ছি। এভাবে আমি আপনাদের আরও কিছুটা ভেজে দেখাচ্ছি। আমি চেষ্টা করেছি খুবই সহজ ও সিম্পলভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য। যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো এগুলো এক পাশ হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে দিচ্ছি। তো এগুলো হচ্ছে আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। তো এগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা আমার পটেটো রোল সমোসাগুলো কুক করা ডান। দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ দারুণ লাগবে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের থেকে অনেক বেশি ভালো লেগেছে। এভাবে আপনারাও বাসায় ট্রাই করবেন। আর হ্যাঁ, খেয়ে কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর আজকে আমি পটেটো রোল সমোসাগুলো পরিবেশন করব হচ্ছে চিকেন দিয়ে। তো আপনারা চাইলে সস বা যে কোনো কিছু দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন। আর আমার আজকের রেসিপিটি আপনাদের থেকে কেমন লেগেছে অবশ্যই আপনারা বলবেন। আজকে আমি পরিবেশন করব চিকেন দিয়ে। আপনারা চাইলে যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন, চার সাথেও করতে পারেন, দেখবেন খুবই ভালো লাগবে। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।